আসসালামু আলাইকুম দর্শক, আজকে দেখাচ্ছি ক্রিমি সমুচা। আমি এই সমুচাটাতে কোনো হোয়াইট সস ব্যবহার করিনি, ক্রিম ব্যবহার করিনি, চিজ ব্যবহার করিনি অথবা মেয়োনিজ ব্যবহার করিনি। দেখুন এটা কতটা ক্রিমি হয়েছে এবং খেতেও কিন্তু দারুণ হয়েছিল। নর্মাল সমুচা যেমন হয় তার থেকে এর স্বাদ অনেকটা ডিফারেন্ট হয় আর অনেক মজা হয়। বাসার সবাই খুবই প্রশংসা করেছে, তাই শেয়ার করলাম সবার সাথে। আশা করছি ভালো লাগবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন অল অপশন সিলেক্ট করে। প্রথমে স্টেপেই শিখে নিব কি করে সমুচার ডো তৈরি করতে হয়। এখানে 1 কাপ ময়দা আছে মেজারমেন্ট কাপের, আপনারা নর্মাল কাপও ব্যবহার করতে পারেন। 1 চা চামচের মতো তেল, স্বাদ মতো লবণ আর সামান্য চিনি দিয়ে ময়দার সাথে তেলটাকে খুব ভালো মতো মেখে নিতে হবে। সমুচাটা মূলত এ কারণেই কিন্তু ক্রিস্পি হয় যদি আপনারা খুব ভালো মতো তেলটাকে মেখে নেন। সামান্য পানি দিয়ে এটা নর্মাল ডো তৈরি করে নিতে হবে। ডোটা যেন অতিরিক্ত সফট না হয়ে যায়, রুটির মতো করেই তৈরি করতে হবে। এখন আমি আধা ঘন্টার জন্য একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিচ্ছি রেস্টে। এবং সেকেন্ড স্টেপে শিখে নিব চিকেনের ফিলিংটা কিভাবে তৈরি করতে হবে। এখানে আমি 1 কাপের মতো চিকেন নিয়েছি, বুকের মাংস। এটা ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। হাফ চা চামচ আদা বাটা দিচ্ছি, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালো মতো মেখে আমি এটাকে সঙ্গে সঙ্গেই কিন্তু রান্না করে নেব। আপনারা ইচ্ছা করলে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিতে পারেন। এখন আমি এখানে 1 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। এটা মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি, আমি রান্নাতে ব্যবহার করব। একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম 2 চা চামচের মতো তেল। তেল খুব বেশি দেওয়া লাগবে না। সেই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি, দিয়ে 1 মিনিটের মতো আমি এটাকে রান্না করে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো কুচি করা পেঁয়াজ। নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচটা কমিয়ে দিয়ে ঢেকে দিচ্ছি, কারণ চিকেনটা সেদ্ধ করতে হবে। 5 মিনিট পরে চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে এবং যতটা পানি উঠেছিল তাও শুকিয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ। এখানে হাফ কাপের মতো দুধ আছে, চুলার আঁচটা কিন্তু এখনও কমানো আছে। দুধটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ারের সেই মিক্সচারটা, যেটা কিছুক্ষণ আগে আমি গুলিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিতে হবে। নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরেই দেখবেন ঘন হয়ে গেছে মিক্সচারটা। আর ঠিক এইভাবে নেড়ে নেড়ে মিশিয়ে দুধের যে পানিটা ছিল সেটা একদম শুকিয়ে ফেলতে হবে আর একটা ঘন মিশ্রণে, ক্রিমি মিশ্রণে এটা পরিণত হবে। ঠিক এই রকম হবে। দেখুন, যখন দেখবেন দুধের পানিটা শুকিয়ে গেছে, নামিয়ে আমি একপাশে ফ্যানের নিচে রেখে দেব ঠান্ডা করার জন্য। এই স্টেপে আমরা শিখে নিব সমুচার শীটটা। এটা খুবই সহজ বানানো। 30 মিনিট পরে ময়দার ডোটাকে আমি আর একটু মেখে নিচ্ছি, সেটা থেকে আমি কিছু বল তৈরি করে নিচ্ছি। বলগুলো ছোট ছোট হবে এবং সেগুলো দিয়ে ছোট ছোট রুটি তৈরি করতে হবে। আপনারা ইচ্ছা করলে কেনা যে স্প্রিং রোল বা সমুচা শীট আছে সেটাও ব্যবহার করতে পারেন, তবে বাসায় এভাবে বানানো অনেক সহজ। এখন একটা রুটির উপরে আমি হাফ চা চামচের মতো তেল, কিনারগুলা এবং উপরটা খুব ভালো মতো মেখে নেওয়ার পরে ময়দা ছিটিয়ে দিয়ে এটাকেও তেলের সাথে মেখে নিলাম আঙুল দিয়ে। তার উপরে আরেকটা রুটি রাখছি, তার উপরে ঠিক একইভাবে তেল দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো, আবারও ময়দা দিয়ে মেখে নিচ্ছি। অবশ্যই তেল আর ময়দাটাকে ভালো মতো মেখে নিতে হবে। এখন একটা লম্বা রুটি তৈরি করে নিচ্ছি 3টা রুটি দিয়ে। এখন চুলাতে একটা প্যান বসিয়ে এটা 10 সেকেন্ডের মতো গরম করে নিয়েছি। এখন চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে এই রুটিটা দিয়ে দিতে হবে। এখন এই রুটিটাকে 15 সেকেন্ডের মতো আমি ভেজে নিচ্ছি দুই পাশটা। দেখবেন এই রুটির কিনারাগুলো যখন একটু একটু উঠে আসছে, 15 সেকেন্ডের বেশি রাখা লাগবে না। আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে দেখুন একটা রুটি থেকে আরেকটা রুটি টান দিলেই উঠে আসছে। সাবধানে উঠাবেন, নাহলে কিন্তু আমার মতো ছিঁড়ে যেতে পারে। প্রত্যেকটা রুটির কিনারগুলা ফেলে দিয়ে 4 কোনা করে আমি মাঝখানে কেটে নিয়েছি। এতেই তৈরি হয়ে গেল সমুচা শীট। এটা ফ্রোজেন পদ্ধতিটা লাস্টে দেখাবো, অবশ্যই দেখবেন। আর এইভাবে আমি ঢেকে রাখছি একটা
ভেজা কাপড় দিয়ে যাতে ড্রাই না হয়ে যাবে। এটা হচ্ছে চিকেনের মিশ্রণটা, দেখুন কেমন ক্রিমি হয়েছে আর পারফেক্ট হয়েছে। এখানে আমি 2 চা চামচের মতো ময়দা 3 চা চামচের মতো পানিতে গুলিয়ে একটা ঘোল তৈরি করে নিয়েছি। টেক্সচারটা দেখুন এরকম হবে। এখন একটা সমুচা শীট নিয়ে নিয়েছি, খুব ভালো মতো লক্ষ্য করেন, একদম কিনার থেকে শুরু করবেন আর কিনারের পাশটা কিন্তু একদম স্ট্রেট থাকতে হবে। এইভাবে আমি এক পাশ আরেক পাশে নিয়ে লাগিয়ে দিচ্ছি এবং ময়দার যে ঘোলটা তৈরি করেছিলাম সেটাতে একটু লাগিয়ে দিচ্ছি এই পাশটাকে। আর এইভাবে ফোল্ড করে নিলে একটা কোণ তৈরি হয়ে যাবে। আর ভিতরে আমি ভরে দিচ্ছি সেই পুরটা। এটা কিন্তু তৈরি করা খুবই সহজ। আর যেই ঘোলটা তৈরি করেছিলাম সেটা এই পাশে দিয়ে আমি একটা সমুচা তৈরি করে নিলাম। এটা সিকিউর করে দিতে হবে এবং অবশিষ্ট যে অংশটা থাকবে সেটা ভিতরে মুড়ে নিলেই তৈরি হয়ে যাবে এক একটা সমুচা। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কত সহজ। এক কিনারা থেকে আরেক কিনারাতে নিয়ে লাগিয়ে একটা কোণ তৈরি করে নিলাম আঠা দিয়ে, আর ভিতরে সমুচার পুর ভরে নিলাম, ব্যাস তৈরি হয়ে গেল। স্প্রিং রোল অথবা সমুচা শীট কীভাবে তৈরি করতে হয় তার একটা ডিটেলসের ভিডিও আমার চ্যানেলে আছে, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, দেখে নিতে পারেন ইচ্ছা হলে। আর ফ্রোজেন পদ্ধতিটা লাস্টে দেখাচ্ছি। এখন শিখবো আমরা ফ্রাই করা। এটা তো অনেক সহজ, সবাই পারে। একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে, আর চুলার আঁচটা মিডিয়াম থাকবে। তেলটা যখন হালকা একটু গরম হবে ঠিক তখনই আমি দিয়ে দিচ্ছি সমুচাগুলো। তেলটা অতিরিক্ত গরম হয়ে গেলে আপনারা যদি সমুচা দেন, সমুচার উপরের অংশটা কিন্তু মসৃণ হবে না, সেটা দেখতে ভালো লাগবে না। আর কম আঁচে যদি ভাজেন তাহলে সমুচার উপরের অংশটা কিন্তু মসৃণ হবে এবং দেখতেও অনেক সুন্দর লাগবে। উল্টিয়ে পাল্টিয়ে একটা কালার এসে যাওয়া পর্যন্ত ভেজে নিব যাতে করে মচমচে হয়। আপনারা কিন্তু বুঝতে পারবেন 5 মিনিটের মতো ভাজি নেওয়া হয়ে গেলেই আমি এটাকে নামিয়ে নিচ্ছি। একটা কেটে দেখাচ্ছি, ভেতরটা যেমন জুসি আর ক্রিমি হয়েছে, উপরের দিকটা কিন্তু ততটাই ক্রিস্পি হয়েছে। একদম অন্য স্বাদের একটা সমুচা। এখন দেখাচ্ছি ফ্রোজেন পদ্ধতি। এই সমুচা শীটগুলোকেও ইচ্ছা করলে ভাজ না করে একটা জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন 1 মাস এবং ব্যবহার করতে পারেন। এবং এই সমুচাগুলোকে ঠিক এইভাবে আপনারা একটা জিপলক ব্যাগে ভরে ফ্রিজে রেখে দিতে পারবেন, ডিপ ফ্রিজে মাসের পর মাস খেতে পারবেন। এবং রেগুলার যে সমুচাগুলো আমরা খেয়ে থাকি তার থেকে এর স্বাদ খুবই অসাধারণ হয় আর খুবই টেস্টি হবে। বাসায় তৈরি করে সবাইকে খাওয়াবেন, অনেক ভালো লাগবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে বেশি বেশি। চলে যাচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।